যেহেতু ওনাদের মূল দুইটা দাবি ছিল যে নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আসামিদের মধ্যে একজন ধরা পড়েছে। বহির্বিভাগটা বন্ধ আছে এই মুহূর্তে। বহির্বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চালু আছে। আপনারা জানেন যে গতকাল আমাদের দুইজন ডাক্তারের উপরে যে হেনস্থা হয়েছিলেন ওনারা, তার প্রেক্ষিতে আমাদের ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছিলেন। আমরা সন্ধ্যার পরে আমরা ইমার্জেন্সি সার্ভিস কিন্তু চালু করতে পেরেছি। আমি নিজে থেকে এই ইমার্জেন্সি সার্ভিস চালু করে গিয়েছিলাম। গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন, র্যাব, আর্মি, পুলিশ, বিজিবি, আনসার সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল, এখনও আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওনারা ইমার্জেন্সিতে চিকিৎসা সার্ভিস দিচ্ছেন এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে। আপনারা জানেন যে সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রুগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে দুইটা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এইসব রুগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। এবং এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা জড়িত, ধরেন এক্সরে, সিটি স্ক্যান, এইসব সার্ভিসও কিন্তু চালু আছে। অচিরেই আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো বা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবে। বহির্বিভাগটা বন্ধ আছে এই মুহূর্তে। বহির্বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চালু আছে। না, সেটা তো ওনাদের কাছে আমি আশা করছি যে আজকের মধ্যেই আমরা ইনশাল্লাহ চালু করতে পারবো। ওনাদের সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে এবং আমার বিশ্বাস, যেহেতু ওনাদের মূল দুইটা দাবি ছিল যে নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আসামিদের মধ্যে একজন ধরা পড়েছে। আর বাকি যে দাবিগুলো ছিল, আপনারা জানেন যে একটা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা, এটা আসলে একটু সময় সাপেক্ষ। গতকাল উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনি বলেছেন যে এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে। এখনই উনি কথা দেন নাই এবং এটা আসলেই সবাই জানেন যে এই ধরনের একটা আইন করা এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতটা সম্ভব সেটা বিবেচনা করার বিষয় আছে। আমি তো আপনি ঘোষণা করলাম সকল ওয়ার্ডে যারা ডাক্তার নিয়োজিত থাকে অন্তর্বিভাগে আর কি, তারা কিন্তু থাকার কথা। যদি না থাকে এটা আমরা দেখব। আমাদের বিভাগে আছে, সকল বিভাগেই থাকার কথা। এবং এই যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এসেছিলেন, ওনারা দেখেছেন ওখানে কতজন ডাক্তার ওনারা দুইটা ওয়ার্ডে দেখেছেন। সবাই কিন্তু কাজে আছে, কেউ কিন্তু অ্যাবসেন্ট নাই, সবাই হাসপাতালের মধ্যেই আছে। তাহলে কোথায় আছে তারা? ইনডোরেই আছে এবং ইমার্জেন্সিতে আছে, আউটডোরে শুধু নাই।